সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআ সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সালেহীন পরেজগার নেককার ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা কারবালার স্মরণীয় মাহফিল। কারবালা মহরমের সাম্রাজ্যের ৩০ তারিখ শেষ হইয়া ২৪ তারিখে পড়ে গেছে। আপনারা বহুত আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় পারা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। নরসরগণ আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে কইয়ে। আপনারও কথার দুর্বলতা বুঝে যে আল্লাহ কিছু মিথ্যা বুঝতে পারে, তাহলে একটু জোরে সরে বলতে হবে সত্য। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এখন বুঝতে স্ট্রং আছেন আপনারা, আপনার ইমানে অটল। মারহাবা করেন। আল্লাহ পাক ফরমান, যারা ঈমান আকীদার জন্য, ইসলামের জন্য, শুধু ইসলাম হলে হইতো না, যেতে বেড়া নবীজির বিয়ে হইতেছে এই তত ইসলাম মানে কথা কয়। ইসলাম এক জিনিস আর ঈমান আকীদা আরেক জিনিস। এর মধ্যে ইসলাম আছে, দাঁড়ি আছে, সুফি আছে, ফাগরি আছে, নামাজ আছিল, আযান আছিল, একামত আছিল। সংঘর্ষ হইল কেন? মুসলমানে তো দ্বন্দ্ব থাকতে পারে না। তাহলে বুঝে গেল এই দুই দলের মধ্যে এক দল হলো অজাত্যা মুসলমান, সেটা হলো এজিদ মার্কা। কথা ঠিক। যারা ঈমান আকীদার জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে হক প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে কোরবানি দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ। তারা যে মরে গেছে, মরা তাদেরকে বলিও না, মৃত্যু বলিও না। তাহলে প্রশ্ন করতে পারেন জালালি শাহ, তারা কি? তারা জিন্দা। তারা কে কর? আর ধরো কে কর? আহলে বয়াতকে তোমরা মারতে পারো না, শহীদ যারা জীবিত তারা কোরআনেতে ভাই। সুবহানাল্লাহ। যারা শহীদ হয় তারা জিন্দা মুর্দা? আহলে বয়াতকে তোমরা মারতে পারো না, শহীদ যারা জীবিত তারা কোরআনেতে ভাই। বাইরে আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বাইরে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বাইরে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি মনে হয় যেন কি বলবেন, আমরা কখন কি বলবো আল্লাহ জানে কি জানে না। নবীজি আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছো কোন মাসে? আল্লাহ উত্তর দেয় মুহররমে। নবীজি আল্লাহরে প্রশ্ন করে, কিয়ামত করিবা কোন মাসে? আল্লাহ উত্তর দেয়, বন্ধু আপনি লেখেন আমি বলি, আপনি লেখেন। নবীজি লিখতে জানে কি জানে না? আওয়াজ দিয়ে এখন আরেক জাতি না জানিওয়ালা কি হবে? ওই যে নবীজির বিয়ে এদিনে কোন নবী মূর্খ? আচ্ছা, আমরা নবী কি শিক্ষিত না মূর্খ? আরো জোরে কর না। আমরা নবীর উস্তাদকে আরো জোরে, যে তার উস্তাদ যত কঠিন তার ছাত্র তত কঠিন। কথা কর। আল্লাহ যেমন ব্রিলিয়ান্ট, আল্লাহ ব্রিলিয়ান্ট তৈরি করেনওয়ালা। আল্লাহ যেমন জ্ঞান
জ্ঞানী আমার আল্লাহ, আল্লাহ হাবিবেরও বানাইছে জ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ হাবিবেরে আল্লাহ নিজে উস্তাদ হইয়া আল্লাহ হাবিবেরে আমাদের নবীরে ছাত্র বানাইয়া জ্ঞান শিক্ষা দিছে 3,33,030 বছর। 3,33,030 বছর। আর ওই নজদি মার্কা আলে নবীজির তো মূর্খ। আমরা কি মূর্খ নবীর উম্মত? বাবারা মনোযোগ। নবীজি কলম হাত মোবারকে নিলেন, যে যারে ভালোবাসে তার নাম তার হৃদয় লেখা থাকে। সুবহানাল্লাহ। মনে কষ্ট নিবেন না, বুঝানোর জন্য বলতেছি। বাংলাদেশে অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, প্রেম ভালোবাসা করিয়া বুকের মধ্যে হাতের মধ্যে আই লাভ ইউ S+M অঙ্কন করিয়া ব্লেড দিয়া সুই দিয়া শরীরের মধ্যে অঙ্কন করে। আছে কি নাই? বই পুস্তকের মধ্যে নিজের লাভারের নাম লেখে, প্রেমিক প্রেমিকার নাম লেখে। আমার নবীজি আল্লাহরে ভালোবাসেন কত। আল্লাহ বলে বন্ধু লেখে, নবীজি আগে আমার নবীজি আগে আল্লাহর নামটা লিখবে মনে করিয়া। আল্লাহ নামের প্রথম হরফ আলিফ। আল্লাহ নামের প্রথম হরফ আলিফ। যখন টান দিল কলমের ছায়া আলিফের মধ্যে পড়ে গেল, আমার নবীজি লেখা বন্ধ করে দিল। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়ে নবী গো, লিখতে লইয়া লেখেন না কেন, বন্ধ করলেন কেন? আমার নবী ডাক দিয়ে আল্লাহ, আমি তো তোমারে ভালোবাসি। বলেন বন্দে কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না তারে আমি গরের বাগির করল রে আমায়, গর বাগির করল রে আমায়, বানায় বন্ধ উদাসী। তারে আমি কত ভালোবাসি। আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। হৃদয় ফিরে আগো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম। আমার গলিত প্রাণ শীতল করিতাম, গলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি। তারে আমি কত ভালোবাসি। আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি আমি যেই দিন হইতে সেই গাছি তারে, তুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নেই? নবীজির ঘুম নাই, নবীজির ঘুম আল্লাহ জানলে ঘুমায় না, আমার নবীজির চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। হুজুর বলেন আমনগর যাতে নজদি মার্কারা ওহাবিরা যাতে ওহাবি না বানাইতে পারে, ফালা করে জানাই। এখন বাংলাদেশে কি দিন না রায়? এখন কি আমেরিকা কি থাকে দিন? সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত, বাংলাদেশ হইতে 3 ঘন্টার সময়ের ব্যবধান। কথা কয় সারা বিশ্বের মধ্যে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি। তাহলে এবার চিন্তা করেন, কোথায় দিন, কোথায় রাত, কোথায় আসর, কোথায় জোহর, কোথায় মাগরিব, কোথায় আসা। একটা সেকেন্ডের জন্য কিন্তু নামাজ বন্ধ আসেনি? বন্ধ। আচ্ছা, আমরা নামাজ 2 রাকাত পড়িয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাস। আর আমি তো
ভুল পেয়েছি আপনারা ধরনের লাগে আপনাদের সাহেব আসসালামু আলাইকা আল্লাহ দিদা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই যে সালামটা নামাজের মধ্যে দিলেন, দুনিয়ার কোন মন্ত্রীরে দিতে পারিবনি, কোন হিসাব হুজুরে সালাম চলবনি, তাহলে বুঝে গেল কোন হিসাবের মতো আমাদের নবী না। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই সালামটা কি আল্লাহরে দিলাম না নবীরে দিলাম? নবীজিরে দিলাম। নবীজি সালামের উত্তর দেয়নি। একটু আগে কিন্তু কইছেন একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই, তাহলে সালামও বন্ধ নাই। নবীজি যদি উত্তর দিব, নবী ঘুমাইব কখন, পাখানা করিব কখন, পেশাব করিব কখন, স্বামী স্ত্রী মিলন করিব কখন। এর দ্বারা বোঝা গেল নবীজির চক্ষু ঘুমাইলেও অন্তরে ঘুমায় না। ওরে নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমার সালাম না দিলে নামাজ বাতিল হয়। তোমার যে উচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, বলেন তোমার যে উচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে মারহাবা। এই জন্য নবীজি কয় আমি যেই দিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুম আসে না একেলা ঘরে। বন্ধের প্রেম গুনে পুইরা রে আমার বানাইলো ফুল বিনাশী, তারে আমি কত ভালোবাসি। আমার বন্ধে কেন বুঝে না গো, তারে আমি জোরে সোরে মারহাবা। এবার আল্লাহ কি আল্লাহকে বন্ধু লিখলেন না কেন? আমি যখন আপনার নামটা লিখতে বলেছি, আলিফ যখন টান দিছি, কলমের ছায়া আলিফের মধ্যে পড়ে গেছে। আমি আপনার এত ভালোবাসি, কলমের ছায়া পর্যন্ত আপনার নামের মধ্যে পড়া আমি নবী সহ্য হয় না, এই জন্য আমি লিখতাম না আল্লাহকে বন্ধু। সত্যিকার আপনি আমাকে এত ভালোবাসেন, কলমের ছায়া নামের মধ্যে পড়া আপনার সহ্য হইল না, তাই আপনি লিখতেন না। আমি আল্লাহ আপনাকে ভালোবাসিয়া এই দুনিয়াতে আপনি নবীর ছায়া রাখতাম। সবাই ছায়া আছে, আমার নবীর দেহ মোবারকের কোন ছায়া জোরে সোরে মারহাবা। এই নবীকে আমারও রহমত, নবীজি বেনজির বেমিসাল। জোরে সোরে মারহাবা। ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার নবীজি প্রশ্ন করে আল্লাহ কিয়ামত করিবা কোন মাসে? আল্লাহ কয় মুহররমে। নবীজি প্রশ্ন করে কত তারিখ? আল্লাহ উত্তর দেয় 10 তারিখ। নবীজি প্রশ্ন করে কি বার? আল্লাহ উত্তর দেয় শুক্রবার। আজকে কি বার গেছে? ও আদার লগে একেবারে দিনের লগে মিলে গেছে কথা কথা। নবীজি প্রশ্ন করে দিনে করিবা না রাত্রে করিবা? মুহররমের মাসে আজকে একটু বালা করি, একটু বালা করি, আমরা থাকবি না মানুষ সময় দেওয়া, আমরা আলোচনা করি, ঠিক আছে না? আপনারা দরবার ওয়াজি দিয়া দরবার শুরু, এখানে মাদ্রাসাও আছে, হুজুরেরও আছে, মারহাবা হুজুরের খানকা করে গেছে। আপনারা এই সেই বাদ নাম বাদ দিয়া ওয়াজি দিয়া খানকা করে বাড়ি গেছে। জি ওইটা গাজী বাড়ি, গাজী বাড়ি। আচ্ছা মাধ্যমে পিতার নাম আছে, ওই পিতার নাম আমি পিতা বাদ দিয়ে না 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 পিতার নাম দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা পিতা যারা গাজী বাড়ি জামে মসজিদ। ওকে ধন্যবাদ। এখনো সবাই আগে জানছে আরেক বুঝবে এখনকার এই নামে আপনারা যেহেতু আমাদের এলাকাতে বক্তব্য আছে, একটা অনেকা আছে হুজুর পিসা হুজুর এখানে আছে, এখানে তালিম দেয়, দেয় কি দেয় না? হুজুর তালিম দেয়। আচ্ছা আমাদের গাজী বাড়িটা কিন্তু ডেঞ্জারের একটা নাম। যারা
এই যুদ্ধ করে বাচ্চা থাকে তাগর গাছ, আর যারা মরে যায় তাগর মরলে শহীদ বাঁচলে গাছ মাথাবা করেন, মনে মনে কষ্ট হয় উঠ করলেও আপনারা, শীত করলেও আপনারা, আপনাকে বাড়ি কোনো করলেও দেখে না। আসুন আমার কথার দেখে গভীরভাবে মনোযোগ দেন, অন্তরে কান লাগান। এবার আল্লাহর নবী বলে দিনে করিবা না রাত্রে করিবা? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ দিনে করিবা না রাত্রে করিবা? আল্লাহকে বন্ধু আপনি লেখেন এশার নামাজ কত রাকাত? আমরা মুসলমান, আজকে এশার নামাজ হয়েছে না? মসজিদে এশার নামাজ হয়েছে। আচ্ছা এশার নামাজ কত রাকাত? 17 রাকাত, হালকি নফল সহ। তবে বেশিরভাগ মানুষের কখন রাকাত, হালকি নফল সহ না। 17 রাকাত না? মারহাবা কর। সুন্নত আগে না ফরজ আগে? সুন্নত আগে। যদি এটা সুন্নতে যায় না পড়লে সওয়াব আছে, না পড়লে না নাই। আসরেরও 4 রাকাত সুন্নত আছে, পড়লে সওয়াব আছে, না পড়লে না নাই। এটার একটা গায়ের মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। মারহাবা কর। কিন্তু আগে তো সুন্নত, এই জন্য সব নামাজের আজান দিয়া সময় দিতে হবে। একটা আজান দিয়া 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত নামাজের আজান দিয়া নামাজ পড়া মাত্র, কারণ সুন্নত আছে। আপনি ফরজ দিয়ে পড়বেন, বেটারে সুন্নত পড়ার সুযোগ দিতে না। শুধু মাগরিবের নামাজ আজান দিয়ে যান, মাগরিবের আগে কোনো সুন্নত নাই। মারহাবা করতেন না? আল্লাহ কয় রাত্র দিলে এশার নামাজ 17 রাকাত। আমি আপনাদের কাছে জানতে চাই ফরজ আগে না সুন্নত আগে? সুন্নত আগে। এবার আল্লাহ কি করবেন? আমরা দেশে বর্তমানে কিছু নতুন মুসলমান বাহির হয়েছে, টুপিও মাথা দেয় না, সুন্নত পড়ে না, শুধু ফরজা করি বার হয়ে যায়। আসেনি জায়গায় খারাপ, বুকের মধ্যে হাত বাঁধে। নতুন কিছু মুসলমান এদিকে আমাকে বাপদাদারা হচ্ছে, আপনাকে বাপদাদারা তো নাবির মুসে হাত বাঁধছে, ঠিক না? মহিলারা করছে বুকের মধ্যে হাত দিয়ে। মনে কষ্ট নিয়েন না, আমরা বাপ দাদা গেছে যেই মতে পথে, আউলিয়া কারা গেছে যেই মতে পথে, আমরাও আছি সেই মতে পথে। মারহাবা কর। হ্যাঁ, পিসেবেরাও বাপ দাদা পিসেবেরা এই দেশের মধ্যে নামাজ শিখতেন। আল্লাহর ওলিরা না এলে এই দেশে মসজিদ হইত। এই দেশে আগে আছে খানেকা, খানেকার পরে কিছু মসজিদ। মারহাবা কর। আল্লাহর ওলিরা যে জায়গার মধ্যে অবস্থান করে এটাকে খানেকা বলা হয়। যেখানে তরিকতের সবক দেওয়া হয়, যেখানে তালিম দেওয়া হয়, এটাকে কি কর? খানেকা। খানেকা হওয়াতে আমরা কোনো অসুবিধা আছে? এই যে এই জায়গার মধ্যে ওয়াজে দিয়ে খানকা শরীফ থাকাতে আমরা কোনো মনে কষ্ট আছে না। এই খানেকাটা থাকাতে আমরা 20 বছরে হোক 2 বছরে হোক যত বছরে আসি অন্তত খানেকাতে করতে আরাম করে। কথা কথা আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আগে আপনার 4 রাকাত সুন্নত পড়িয়া আমার বান্দা যদি আপনারে করে খুশি, তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি। সুবহানাল্লাহ। ফজরে কয় রাকাত নামাজ? সুন্নত আগে না ফরজ আগে? আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আগে আপনার 2 রাকাত সুন্নত পড়িয়া আমি এবার জানতে চাই সুন্নত কার? আর সবাই কম ফরজ কার? এই জন্য সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা, ফরজ আল্লাহর ফাতুল্লাহ তাআলা, সুন্নাত নবীজি সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা। গুরু সরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আগে আপনার 2 রাকাত সুন্নাত পড়ে আমার বান্দা যদি আপনারে করে খুশি, তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি। যোহরে 12 রাকাত নামাজ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আগে আপনার 4 রাকাত সুন্নাত পড়িয়া বান্দা যদি আপনারে করে খুশি, তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি। আসরে 8 রাকাত নামাজ। আগে 4 রাকাত সুন্নাত পড়িয়া বান্দা যদি আপনারে করে খুশি, তারপরে আমি হইব রাজি। আল্লাহ নবী কলম লেখা বন্ধ করে দিলেন। আল্লাহ কয় বন্ধু লেখেন না কেন? আমার নবীজি কয় আল্লাহ রাতও শেষ করে দিলা, দিনও শেষ হয়ে যাইতেছে, তুমি কও কিয়ামত করবে কোন টাইমে? আল্লাহ কয় বন্ধু কিয়ামত করে দিন
মাগরিবের টাইমে আমার নবীজি ডাক দিয়ে আল্লাহ সমস্ত নামাজের সুন্নতগুলো তুমি দিলে আগে মাগরিবে যেহেতু কিয়ামত করবা মাগরিবে আগে সুন্নত থাকতে দিতাম না, সুন্নত করতে করতে আমার উম্মতে ফরজের লাগল পাবে না, ইসরাফিল সিংহের মধ্যে খুব দিব কিয়ামত হয়ে যাইব উম্মত ফরজ নামাজের লাগল পাবে না, এই জন্য মাগরিবের মধ্যে সুন্নত আগে থাকতে দিতাম না, তুমি কোথা কুদরতি শক্তি দিয়া ইসরাফিল সিংহের মধ্যে খুব দিব আর কিয়ামত হইয়া যাইব আমার উম্মতেরা ফরজের সেজদার মধ্যে যাইয়া হাসরের ময়দানে ঘুরবো। আর অঙ্গার কিছু মুসলমান আছে সুন্নতে বাদ দিয়ে সুন্নত পড়ে না। নবীজি ফরমান মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা সুন্নত ছেড়ে দিবে সে আমার উম্মত। কে কর কে কর? আচ্ছা আমরা যত বড় নামাজি হই না কেন, নবী যদি উম্মত স্বীকার না করে আমরা উঠে আছি কোন উঠে আছে? ওরে যার উসিলায় ফায়দা হলি, যার উসিলায় ফায়দা হলি তার কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছেন সোনার